power come down, O Lord, and manifest your power. Come down, O Lord, and manifest your power. Come down, O Lord, and manifest your power. Do something new in my life, something new in my life, something new in my life. Oh Lord, do something new in our life, something new in our life, something new in our life. Today, I cannot do without you. I cannot do without you. I cannot do without you. Oh Lord, we cannot do without you. We cannot do without you. We cannot do without you, oh Lord. Holy Spirit, move me now. Make my life whole again. Spirit, move over me. Spirit, move over me. Holy Spirit, Holy Spirit, move me now, move me now. Make my life whole again. Spirit, move over me. Spirit, move over me. Mighty Lord, everlasting Father, I am that I am, mighty man in battle, Lion of the tribe of Judah, Rose of Sharon, God of Abraham, God of Isaac, God of Israel. Father, we worship you. Lord, we thank you once again. ধন্যবাদ দেই প্রভু, যে আরেকটি দিন দেখার সুযোগ তুমি দিয়েছো, আরেকটি দিন অতিবাহিত করার সুযোগ তুমি দিয়েছো। ধন্যবাদ দেই প্রভু, সমস্ত কিছু তুমি জুগিয়ে আসছো। ধন্যবাদ দেই প্রভু, যে তুমি নিজ হাতে আমাদেরকে বহন করে চলছো। সমস্ত গৌরব তোমার হাতে, যীশু খ্রিস্টের নামে। প্রভু, এই সময় আমরা সমর্পিত হই। বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো যীশু খ্রিস্টের নামে। বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো যীশু খ্রিস্টের নামে। তোমার আত্মা দ্বারা চালিত করো যীশু নামে। প্রভু, আমি প্রার্থনা করি বক্তা শ্রোতা উভয়কে তুমি পরিচালনা দান করো। আমাদেরকে আমাদের আমাদের আত্মিক চোখ খুলে দাও যীশু খ্রিস্টের নামে। ডুবুরি যেমন সাগরের তল দেশ অনুসন্ধান করে, ঠিক সেইভাবে আমাদেরকে তুমি গভীরে নিয়ে যাও যীশু খ্রিস্টের নামে। তোমার সমস্ত গুপ্ত বিষয় আমাদের কাছে প্রকাশ করো যীশু খ্রিস্টের নামে, এবং সমস্ত কিছুতে প্রভু তুমি গৌরবান্বিত হও। আমাদের জীবন দ্বারা তুমি প্রশংসিত হও যীশু নামে। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশহত নাসরতীয় যীশু তোমার নামে চাই। আমেন, আমেন। যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমি অনুরোধ করি, যখন প্রার্থনা চলে আপনারা আমেন বলুন, আমেন বলুন, কারণ আমেন বলার মধ্যে দিয়ে তা আপনি আপনার জীবনে গ্রহণ করে থাকেন।
আমি প্রার্থনা করি যে আপনি আশীর্বাদ থেকে, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না যীশু খ্রিস্টের নামে। আমেন। করি আপনার মুখে ঈশ্বর তিনি অলৌকিক ক্ষমতা দিবেন যীশু নামে। আমেন। আমরা দেখেছি যে মুখের ক্ষমতা, মাউথ অ্যাজ এ ওয়েপন, অস্ত্র হিসেবে আমাদের মুখ। আমরা গতকালকে আহ দেখেছি যে আমাদের মুখ ধারালো তরবারির মতো, আমাদের জিহ্বা অগ্নিকণার মতো। এই মুখেই জীবন এবং মৃত্যু আমাদের রয়েছে। এই মুখের মধ্যে দিয়েই আমরা দেয়াবলকে, সমস্ত অযাচিত বিষয়কে, সমস্ত সেই মন্দ শক্তিকে, ধ্বংসাত্মক শক্তিকে বাঁধতে পারি, আবার মুক্ত করে দিতে পারি। আমরা দেখেছি যে যা কিছু আমরা বাঁধবো এই মুখের মধ্যে দিয়ে, বাক্য বলছে তা স্বর্গ পর্যন্ত বাধা থাকবে, তা স্বর্গ পর্যন্ত বাধা থাকবে। আমি প্রার্থনা করি এখন থেকে যা কিছু আপনি বাঁধবেন আপনার মুখে, মুখের শব্দের মধ্যে দিয়ে, স্বর্গ পর্যন্ত তা বাধা থাকবে যীশু খ্রিস্টের নামে। আমরা আমেন। দেখেছি যে ঈশ্বর এই ক্ষমতা তিনি দিয়েছিলেন কারণ তার নিজেরই এই ক্ষমতা ছিল। তিনি এই পৃথিবী নির্মাণ করেছেন তার মুখের বাক্যে এবং তার নিঃশ্বাসে। আমরা দেখেছি গতকালকে যে দেয়াবল আমাদেরকে কিভাবে বোকা বানিয়ে আমাদের মুখকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে, আমাদের মুখকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। আমরা দেখেছি বিশেষ করে একটি ঘটনা, সেটি জিরিহ নগর। জিরিহ নগর, সেই নগরের জল ছিল দূষিত, বিষাক্ত, এবং সেই ভূমি ছিল অনুর্বর, ফল উৎপন্ন হতো না। এবং এই অভিশাপ, অর্থাৎ এই মাটির বন্ধ্যত্বতা এবং জল যে দূষিত, সেই দূষিত জলের জন্য অন্য কেউ দায়ী ছিল না, দায়ী ছিল ইসরায়েল জাতি নিজেই এবং একজন ভাববাদী। আমরা বলেছি যে জিওসিও এই জিরিহ নগরের উপরে একটি কার্স রেখেছিলেন, একটি শাপ দিয়েছিলেন, একটি একটি নেগেটিভ কথা তিনি প্রয়োগ করেছিলেন, এবং সেখান থেকে সেই নগর, সেই শহরে কেউ বাস করতে সক্ষম ছিল না। আমি প্রার্থনা করি, আমার হৃদয়ের প্রার্থনা যে ঈশ্বর আমাদের মুখ আমাদের বিপক্ষে ব্যবহার করবে না যীশু খ্রিস্টের নামে। এমনকি দেয়াবল, আমেন। তিনি দেয়াবলকেও সুযোগ দিবে না যাতে সে আমাদের মুখকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে চাই দাউদের জীবন। আমরা সকলে একটি ঘটনা জানি, সেটি হচ্ছে দাউদ এবং গলিয়তের যুদ্ধ। আমরা এই ঘটনার সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত। এই ঘটনাটি রয়েছে প্রথম শমূয়েল 17 অধ্যায় 1 থেকে 58 পদ। প্রথম শমূয়েল 17 অধ্যায় 1 থেকে 58 পদ। আমরা সকলেই ঘটনাটি জানি। আমি যেহেতু আজকে আমাদের সময় কম, সেহেতু আমি সংক্ষেপে শুধু মূল বিষয়টি বলবো। আমি প্রার্থনা করি যে পবিত্র আত্মা তিনি আপনাকে সহস্তে তিনি আরো গভীরে নিয়ে যাবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, আমেন। প্রথম শমূয়েল 17 অধ্যায় 1 পদ যদি আপনি দেখেন, বিশেষ করে 4 থেকে 7 পদ যদি দেখেন, সেখানে গলিয়ত বীরের বর্ণনা দেয়া আছে। প্রথম শমূয়েল 17 অধ্যায় 4 থেকে 7 পদ যদি কেউ পেয়ে থাকেন দ্রুত সকলের উদ্দেশ্যে পাঠ করতে পারেন প্লিজ। গাত নিবাসী এক বীর প্যালেস্টীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়ত। সে 6.5 হস্ত দীর্ঘ, তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্রাণ ছিল এবং সে আইসের মতো বর্মে সজ্জিত ছিল। সেই বর্ম পিত্তলময়, তাহার পরিমাণ 5,000 শেকল। আর তাহার পা পিত্তলের পত্রে আবৃত ও তাহার স্কন্ধে পিত্তলের শল্য ছিল। তাহার বর্ষার দণ্ড তন্তুবায়ের নরাজয়ের সমান ও বর্ষার ফলা 600 শেকল লৌহময় ছিল, এবং তাহার ঢালি তাহার অগ্রে অগ্রে চলিত। আমেন। আমেন।
সো এই গলিয়ত বীরের এখানে শেকল দেয়া আছে, এটি হচ্ছে পরিমাপের মুদ্রার একক। এবং এখানে বলছে যে আরেকটি পরিমাপ আছে, সেটি হচ্ছে যে আহ, আহ, পরিমাপের একক, মুদ্রার একক শেকল আমরা দেখি। এবং এই শেকল যদি আপনি দেখেন, কনভার্ট করেন, আহ গলিয়তের যে উচ্চতা সেটি বলছে 9 ফিট 9 ইঞ্চি। তার উচ্চতা ছিল 9 ফিট 9 ইঞ্চি। অর্থাৎ এখানে আহ, সে বলছে 6.5 হস্ত দীর্ঘ। সাধারণত একজন মানুষ কত হাত হয়? একজন মানুষ সাধারণত, আমরা জানি, ছয় হ্যাঁ, ছয় 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 10। আহ, হাতের কথা 6 ফিট 10 ইঞ্চি হয়, 7 ফিট হয়। ও, আমি লম্বা হাতে বলছি। আমরা দেখি মাটি দিতে গেলে, কবর দিতে গেলে 3.5 হাত মাটি সবার জন্যই প্রযোজ্য। তার মানে একজন ব্যক্তি যত বড়ই হোক না কেন, তাকে কবর দেওয়ার সময় 3.5 হাত মাটি, তার মানে কেউ 3 হাত হয়, কেউ 2.5 হাত হয়, কেউ 2 হাত হয়, কেউ একটু বেশি হয়। তো সেখানে গলিয়তের, সেখানে বলছে যে 6.5 হস্ত দীর্ঘ। তার মানে তিনি সাধারণ মানুষের থেকে অনেক, অর্থাৎ জায়ান্ট ছিলেন। এবং তার যে গায়ের যে বর্ম, তার ওজন যদি দেখেন, বলছে 5,000 শেকল, যা যদি আমরা কিলোগ্রামে পরিণত করি সেটা হচ্ছে 57 কেজি ওজন। God। 57 কিলোগ্রাম, অর্থাৎ তার গায়ে যে বর্মটা থাকতো তারই ওজন 57 কিলোগ্রাম। তাহলে বুঝতে পারেন যে তিনি এমন একজন বীর ছিলেন যে এত ভারী পোশাক, শুধুমাত্র গায়ের যে বর্মটি, আহ, সেটা বলছে আইসের মতো যে বর্ম, সেটির ওজনই ছিল। তার মাথায় যে আহ, যে যে ইটি পড়তো, তার কেজি বলছে, পাউন্ড বলছে 30 পাউন্ডস। 30 পাউন্ডসে মানে 25-26 কেজি বা 28 কেজির মতো হবে। সো, এবং বলছে যে বর্ষাটি সে ব্যবহার করত, সেটি ছিল 6.8 কিলোগ্রাম, মানে 600 শেকল। তো তার হাতে যা কিছু ছিল, তার আয়তন, আকার আয়তন যা কিছু ছিল, তিনি একজন জায়ান্ট ছিলেন, জায়ান্ট। আমাদের যদি WWF দেখি, সেখানে আমরা যারা রেসলিং করে তাদেরকে যদি আমরা দেখি, সেখানে একজন ব্যক্তি আছে, আমি তার নামটা ভুলে গিয়েছি, খুব সম্ভবত মুসা বা কিছু এরকম একজন, অনেক টল। হি হি লুকস লাইক জায়ান্ট, হি ইজ এ জায়ান্ট। সো এই জায়ান্টদের উৎপত্তি, বাক্য বলছে যে সেই পতিত স্বর্গদূতদের, যারা মনুষ্য সন্তানদের, অর্থাৎ কুমারী সন্তানদের, মেয়েদেরকে যারা বিবাহ করেছিল এবং তাদের জন্ম যারা, তাদের বলা হচ্ছে সেই বীর। সো গলিয়ত ছিল একজন জায়ান্ট, অতিমানব, এবং একজন দক্ষ যোদ্ধা, একজন দক্ষ যোদ্ধা। এই গলিয়ত, তিনি ইসরায়েল জাতিকে ইসরায়েল জাতিকে দিন রাত ধমক দিয়ে দিন রাত ধমক দিয়ে আসছিলেন। 10 পদে যদি দেখেন, 10 পদ, আহ বিশেষ করে যদি আরেকটু উপর থেকে দেখেন, বলছে যে আহ, যদি যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হইব। কিন্তু যদি আমি তাহাকে পরাজয় করিয়া বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইবে, আমাদের দাস্যকর্ম করিবে। অর্থাৎ তিনি এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলছেন যে তোমাদের মধ্যে থেকে একজন আসো আমার সাথে লড়তে। যদি আমি পরাজিত হই, তোমাদের দাস আমরা হব। আর যদি তোমরা পরাজিত হও, তাহলে তোমরা আমাদের দাস হবে। এবং 16 পদে বলছে, আর সেই পলেষ্টীয় 40 দিন পর্যন্ত, 40 দিন প্রাতকালে ও সন্ধ্যাকালে নিকটে আসিয়া আপনাকে দেখাইতো, মানে শোডাউন করতো 40 দিন।
সন্ধ্যা এবং সকালে। দেখুন 40 দিন সিগনিফিকেন্ট, কারণ যিশু তিনি প্রান্তরে 40 দিন পরীক্ষিত হয়েছিলেন। এবং এই এই জায়ান্ট, এই গলিয়ত, তার মধ্যে যে আত্মা ছিল সেটিও 40 দিন রাত সেই ইসরায়েল জাতিকে থ্রেড দিয়ে যাচ্ছিল, ধমক দিয়ে যাচ্ছিল। যা কিছু আপনাকে ধমক দিয়ে যাচ্ছে, যা কিছু আপনাকে থ্রেড দিয়ে যাচ্ছে, প্রভু তাদের কণ্ঠ চিরতরে আজকে থেকে বন্ধ করে দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে আমেন। ঈশ্বরের মনোনীত সন্তানদের 40 দিন, অর্থাৎ সকালে এবং সন্ধ্যাকালে এসে সে চ্যালেঞ্জ দিচ্ছিল। এবং সেই চ্যালেঞ্জ শুনে 17 পদে দেখবেন যে সেই চ্যালেঞ্জ শুয়ে সেই যিশয়ের পুত্র দাউদ তিনি এসেছিলেন তার ভাইদের খোঁজ নিতে, আসলে যুদ্ধ করতে আসেননি, তিনি তার ভাইদের খোঁজ নিতে এসেছিলেন। এবং এসে দেখলেন যে এই ব্যক্তি ইসরায়েল এবং তার সৈন্যদেরকে টিটকারি দিচ্ছে সকালে এবং সন্ধ্যায়। আর তিনি তাতে উদ্বিগ্ন হলেন, তিনি তাতে আহ অপ্রস্তুত হলেন এবং তিনি বললেন যে এটা কে, কেন এই লোক এটা করছে। আর তিনি যখন জানতে চাইলেন লোকদের কাছে, তার ভাইয়েরা তাকে ধমক দিয়েছিলেন, বললেন যে তুমি এখানে কি চাও, তুমি হচ্ছে একটা চকলেট বয়, তুমি এখানে কি করবে, তোমার তো এখানে কাজ নেই, এখানে এখানে একটা যুদ্ধক্ষেত্র, আর তুমি তো আসলে এগুলোর সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। কিন্তু দাউদ নাছোড়বান্দা ছিলেন, তিনি সেই চ্যালেঞ্জ একসেপ্ট করেছিলেন। এবং তিনি যখন একসেপ্ট করলেন, রাজার কাছে নিয়ে যাওয়া হলো। সেই শাউলকে তিনি বললেন তার অভিজ্ঞতার কথা, এবং শাউলকে সেই অভিজ্ঞতার কথা বলাতে শাউল তিনি সম্মত হলেন, ঠিক আছে। তিনি কিন্তু বলেননি যে আমি গলিয়তকে পরাজিত করতে পারি। তিনি তিনি বলেছিলেন যে যে ঈশ্বর আমাকে ভাল্লুক এবং সিংহের হাত থেকে রক্ষা করেছে, সেই ঈশ্বর আমাকে এই এই দানবের হাত থেকেও রক্ষা করবে। কেউ একজন বলুন হালেলুয়া। 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 দাউদ কিন্তু বলেনি যে আমাকে যেতে দিন, আমি তাকে পরাজিত করব না, সেটি কিন্তু দাউদ বলেনি। তিনি বলেছেন ধরুন আমি সেটি আবারও বলছি, তিনি বলেছেন যে যে ঈশ্বর আমাকে রক্ষা করেছেন সেই ভাল্লুকের হাত থেকে, সেই সিংহের হাত থেকে, এই সেটি 36 পদে বলছে, আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়কেই বধ করিয়াছে, আর এই অচ্ছিন্নতা পলেষ্টীয় সেই দুইয়ের মধ্যে এক হইবে, কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়েছে। দাউদ আরো কহিলেন যে যে সদাপ্রভু সিংহের থাবা ও ভাল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। কেউ একজন বলুন হালেলুয়া। আমেন। হালেলুয়া। দেখুন, যুদ্ধের আগেই কথোপকথন হচ্ছে, এবং এই কথোপকথনে আমরা দেখছি যে দাউদ তিনি হয়তো জানতেন যে তিনি ভাববাদী, বা তিনি ভাববাদী নন, তিনি ঈশ্বরের অভিষিক্ত অথবা ঈশ্বরের অভিষিক্ত নন, কিন্তু তিনি পজিটিভলি বলছেন, তিনি পজিটিভলি বলছেন যে যে ঈশ্বর আমাকে এই জন্তুর হাত থেকে রক্ষা করেছে, সেই ঈশ্বর আমাকে এর হাত থেকেও রক্ষা করবে। বিশেষ করে যে অংশটি আমি ফোকাস করতে চাই সেটি এটা হচ্ছে যুদ্ধের আগে তিনি বলেছেন। দেখুন কিভাবে আমরা যুদ্ধ করতে পারি। মুখের বাক্য সবসময় পজিটিভ ওয়ার্ড, এটা 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 কিন্তু মারাত্মক শক্তিশালী অস্ত্র। দাউদ তিনি বলছেন যে আমি তার হাত থেকে বেঁচে ফিরে আসবো, তিনি বলেননি আমি তাকে মেরে ফেলব। নো, হিজ অ্যাপ্রোচ ওয়াজ দ্যাট গড উইল রেস্কিউ হিম। আমি প্রার্থনা করি এখানে যারা ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভু আপনাদেরকে সুরক্ষিত রাখবেন যীশু খ্রিস্টের নামে। যুদ্ধের সময় দেখুন, যুদ্ধের সময় যে আমেন। আমেন। মেইন যুদ্ধটা কোথায় হয় দেখুন,
মেইন যুদ্ধটা হয় 41 থেকে 50 পদে। 41 থেকে 50 পদ কেউ একজন পাঠ করুন। এখানে হচ্ছে মেইন যুদ্ধটা। পাঠ করছি। আর সেই পলেষ্টীয় আসিতে লাগিল এবং দাউদের নিকটবর্তী হইল, আর সেই ঢালবাহী লোকটি তাহার অগ্রে অগ্রে চলিল। পরে পলেষ্টীয় চারিদিকে চাহিয়া দেখিল, আর দাউদকে দেখিতে পাইয়া পরে ওই প্যালেস্টীয় দাউদকে কহিল, আমি কি কুকুর যে তুই দণ্ড লইয়া আমার কাছে আসিতেছিস? আর সেই পলেস্টীয় আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল। পলেস্টীয় দাউদকে আরো কহিল, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষীগণকে ও মাঠের পশুদিগকে দেই। তখন দাউদ ওই প্যালেস্টীয়কে কহিলেন, তুমি খড়গ বর্ষা ও শল্য লিয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব, এবং প্যালেস্টীয়দের সৈন্যের সব অদ্য শূন্যের পক্ষীগণের ও ভূমির পশুদিগকে দিব, তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। আমেন। 50 পর্যন্ত। গ্লোরিয়া। আর সদাপ্রভু ঈশ্বর বর্ষা দ্বারা নিস্তার করিলেন না, ইহাও এই সমস্ত সমাজ জানিবে, কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি তোমাদিগকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। পরে ওই পলেষ্টীয় উঠিয়া দাউদের সম্মুখীন হইবার জন্য আসিয়া নিকটবর্তী হইলেন। দাউদ সত্বর ওই প্যালেস্টীয়দের সম্মুখ হইবার জন্য সৈন্য শ্রেণীর দিকে দাঁড়াইলেন। আর দাউদ ফিঙ্গাতে পাক দিয়া ওই প্যালেস্টিয়ের কপালে আঘাত করিলেন, সেই পাথরখানি তাহার কপালে বসিয়া গেল, তাহাতে সে ভূমিতে অধোমুখ হইয়া পড়িল। ওই প্রকার দাউদ ফিঙ্গা ও পাথর দিয়া প্যালেস্টীয়কে পরাজিত করিলেন এবং তাহাকে আঘাত করিয়া বধ করিলেন, কিন্তু দাউদের হস্তে খড়গ ছিল না। তাই দাউদ দৌড়াইয়া ওই প্যালেস্টীয়দের পাশে দৌড়াইয়া ভারী খড়গ লইয়া খাপ খুলিয়া তাহাকে বধ করিলেন এবং তদ্বারা তাহার মাথা কাটিয়া ফেলিলেন। প্যালেস্টিয়ারা তখন আসিয়া যখন দেখিতে পাইল তাহাদের বীর মরিয়া গেছে, তখন তাহারা পলায়ন করিল। আমেন। স্যার। আমেন। সো আমরা এখানে দেখি যে মূল যুদ্ধের আগে তারা যুদ্ধ করছে কোথায়? কথা দিয়ে, কথায়, বাক্যের মধ্যে দিয়ে, মুখ ব্যবহার করছে, মুখ ব্যবহার করছে। সে পলেষ্টীয় যখন দেখলো দাউদ একটি ফিঙ্গার নিয়ে আসছে, তিনি অত্যন্ত হতাশ। তিনি বলছে, কি ব্যাপার, তুমি কি আমাকে কুকুর পেয়েছো? হ্যাঁ, আজকে যদি তোমার তোমার মাংস আমি না খাওয়াই। এবং শুধু তাই নয়, 43 পদে বলছে যে আর সেই পলেষ্টীয় আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে দাউদকে গলিয়ত তার দেবতার নাম নিয়ে অভিশাপ দিচ্ছেন। তার মানে কি? মন্ত্র পড়ছেন, সূরা পড়ছেন, যাতে যাতে দাউদ ধ্বংস হয়ে যায়, ইসরায়েল বিনষ্ট হয়ে যায়। আর গলিয়ত যেমন বাক্য ব্যবহার করছিলেন, আমরা দেখি দাউদও তিনিও বাক্য ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে তুমি খড়গ বর্ষা শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। দেখুন 46 পদে বলছে অদ্য মানে আজই সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন। দেখুন, যুদ্ধ কিন্তু সেখানেই শেষ। এবং কি করবেন তিনি বলছেন যে আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব, এবং পলেষ্টীয়দের সৈন্যের সব অদ্য শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুদিগকে দিব, তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছে, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। দাউদ কি করলেন? যুদ্ধ করলেন। মূল যুদ্ধের আগে কোথায়? বাক্যের মধ্যে দিয়ে,
কথার মধ্যে দিয়ে। কি করবে পজিটিভলি, দাউদ ভয় পায়নি সে জায়ান্টকে দেখে, এবং সে পজিটিভলি কথা বলেছে, কারণ তিনি জানতেন যে ঈশ্বর তাকে ভল্লুকের সামনে থেকে, সিংহের সামনে থেকে রক্ষা করেছেন। ঠিক সেই ঈশ্বর তিনি এই দানবের হাত থেকে রক্ষা করবেন, তিনি সেটি জানতেন, হৃদয়ে বিশ্বাস করতেন। আর তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন এই দানবের দিকে, এই বীরের দিকে, এই ঈশ্বরের বিরুদ্ধের সেই মহাবীরের দিকে, তিনি পজিটিভ কথা বলেছিলেন, পজিটিভ কথা, বাক্য তিনি প্রয়োগ করেছিলেন। তিনি বলেছিলেন, আজকেই আজকেই আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ থেকে তোমার মুন্ড আমি আলাদা করেছি। আর যখন মূল যুদ্ধ শুরু হলো, দাউদ কি করলেন? দূর থেকেই দেখুন দাউদ কি করলেন, দেখবেন 5টি পাথর 49 পদে বলছে, পরে দাউদ আপন ঝুলিতে হস্ত দিয়া, না 48 পদে, পরে ওই প্যালেসটি উঠিয়া দাউদের সম্মুখে হইবার জন্য আসিয়া নিকটবর্তী হইলে দাউদ সত্তর ওই প্যালেসটির সম্মুখ হইবার জন্য সৈন্য শ্রেণীর দিকে দৌড়িলেন। পরে দাউদ আপন ঝুলিতে হস্ত দিয়ে একখানি পাথর বাহির করিলেন। আচ্ছা, এটি মনে হয় আরেকটু আগে আছে। আর সেখানে বলছে যে 5টি পাথর তিনি তুলে নিয়েছিলেন। ওকে, সেটা 5টি পাথর তিনি তুলে নিয়েছিলেন, এবং 5টি পাথরের প্রথম পাথরটি তিনি যখন ছুঁড়লেন, আর সেই পাথরটি তার কপালে গেঁথে গেল। এই 5টি পাথর হচ্ছে JESUS, জিসাস। সো যখন আমরা যিশুকে ব্যবহার করি, যখন আমরা পজিটিভলি ব্যবহার করি, আমরা দানবদের বিরুদ্ধে জয়ী হই, জয়লাভ করতে সক্ষম হই। খ্রিস্টতে প্রিয়জন, আপনার সামনে কোন প্রতিবন্ধকতা আছে, কোন ভার আছে আপনার হৃদয়ে যে আপনি বহন করতে পারছেন না? কোন বিষয় আছে যা আপনি বহন করতে করতে ক্লান্ত? আমি বলতে চাই যে দাউদ তিনি বিশ্বাস করতেন তার ঈশ্বরকে, এবং তিনি জানতেন আজকে কি ঘটবে, এবং তিনি সেই পজিটিভলি ঘোষণা করেছিলেন, এবং সেটি বাস্তব হয়ে এসেছিলেন। সেই গলিয়ত বীরের মুন্ডু সেই সময় তিনি আলাদা করে ফেলেছিলেন। আমি চাই বিশ্বাস করুন, পজিটিভলি কথা বলুন। আমরা যখন শেষের দিকে বলি যে আমি বলছে কি, কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করব। পজিটিভ ওয়ার্ড, word with meaning, word with, passion, word with commitment. You have to understand all these things. Positive word creates power. সবসময় নেগেটিভ যদি কথা বলেন, it will also affect your life. গতকালকে আমি বলেছি, every negative word comes from our mouth, devil works on it. devil তা ব্যবহার করে, ব্যবহার করে। যখন আপনি সুস্থ, আপনি নিজেকে বলুন, আমি সুস্থ যিশু নামে, আমি সুস্থ যিশু নামে। যখন আপনি দারিদ্র, আপনি নিজেকে বলুন যে আমি ধনী যিশু নামে, আমি ধনী যিশু নামে। যখন আপনি পীড়িত, যখন আপনি দুঃখার্ত, আপনি বলুন আমি বিজয়ী। যখন আপনি পরাজিত, বলুন আমি বিজয়ী যিশু খ্রিস্টের নাম, এবং ফল দেখতে পাবেন, ফল দেখতে পাবেন। দেখুন গীত সংহিতা 118 গীতের 17 অধ্যায় বলছে, I shall not die, I shall live to declare the counsel of the Lord. বলছে আমি মারা যাব না, আমি বেঁচে থাকবো জীবিতদের দেশে, আমি বেঁচে থাকবো প্রভুর মহিমা প্রকাশে। কেউ একজন পাঠ করুন গীত সংহিতা 118 গীতের 17 অধ্যায়।
গীত সংগীত 118। জি আন্টি, 118 অধ্যায় 17 পদ। ওকে, পাঠ করছি। 118 অধ্যায় 17 পদ পড়ছি। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, ইয়েস, আর সদাপ্রভুর সকল বর্ণনা করিব। আমেন। বলছে আমি মরিব না, আমি জীবিত থাকবো এবং সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। দেখুন, যখন আপনি খাটে শুয়ে থাকেন, মৃত্যুর ভয় যখন আপনার হৃদয়ে আপনার কলিজাকে ঠান্ডা করে দেন, এই পথটি আপনি পড়ুন, ঘোষণা করুন যে আমি মারা যাব না, আমি জীবিত থাকবো। আমি জীবিত থাকবো প্রভুর বাক্য প্রচারে, আমি জীবিত থাকবো প্রভুর মহিমা প্রকাশে, আমি জীবিত থাকবো প্রভুর সাক্ষ্য দেওয়ার জন্য, আমি জীবিত থাকবো প্রভুর কাজে। আমেন, আমেন, আমেন। I will not die. Nobody can bury me. I will live. I will be successful. I will be victorious. I will be a successful man and woman. Speak positive word. It has power. পজিটিভ বাক্যের ক্ষমতা রয়েছে, ক্ষমতা রয়েছে। আমি প্রার্থনা করি যে পজিটিভলি কথা বলার জন্য প্রভু আমাদের প্রত্যেককে অনুগ্রহ দান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন, আমেন, আমেন। সময় স্বল্পতার কারণে আমি আজকে প্রচারটি সংক্ষিপ্ত করছি। টুমরো বাই দ্য গ্রেস অফ গড আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাকে ইতিমধ্যে মেসেজ পাঠিয়েছে যে সলভ করা হয়েছে, আমি যাতে সুইচিং করি, অর্থাৎ আবার রিস্টার্ট করি। তো আমি সেটি করতে চাচ্ছি না, আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি এই বলে যে আসুন আমরা সফলতার কথা বলি, আমরা জীবনের কথা বলি, আমরা আনন্দের কথা বলি, আমরা প্রভুর গৌরবের কথা বলি। হতে পারে আপনি পড়ে যাচ্ছেন বা পড়ে গিয়েছেন, হতে পারে আপনি ভীষণ অসুস্থ, হতে পারে মৃত্যু আপনার দরজায় ঠক 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 করে আঘাত করছে। তাকে ফিরিয়ে দিন, তাকে বলুন যে না, যে ঈশ্বর আমাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে, যে ঈশ্বর আমাকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে, যে ঈশ্বর আমাকে বন্দুকের গুলির হাত থেকে রক্ষা করেছে, যে ঈশ্বর আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছে, সেই ঈশ্বর আমাকে সুরক্ষিত রাখতে সক্ষম। যে ঈশ্বর আমাকে অসুস্থতার থেকে উঠিয়ে নিয়েছে, সেই ঈশ্বর আমাকে দীর্ঘ জীবনে বাঁচিয়ে রাখতে তিনি সক্ষম। আমেন। বলুন আমি মারা যাব না, আমি মারা যাব না, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে আমি থাকবো, আমি বেঁচে থাকবো জীবিতদের দেশে, আমি আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো এই 2024 সন এবং আরো অনেক বছর। আমি আমি বেঁচে বেঁচে থাকবো এই 2024 সন আরো অনেক বছর। আর তাই হবে যীশু খ্রিস্টের নামে। তাই হবে তাই যীশু হবে খ্রিস্টের যীশু নামে। খ্রিস্টের নামে। পজিটিভ ওয়ার্ড, স্পিক টু ইয়োরসেলফ। নিজেকে বলুন, নিজেকে 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 যত আপনি নিজেকে পজিটিভ ওয়ার্ড বলবেন, ঈশ্বর সেই 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 শব্দগুলো, সেই বাক্যগুলোর উপরে স্বর্গদূতেরা কাজ করবে, ঈশ্বর কাজ করবে। দেখুন আমাদের মুখ এতই শক্তিশালী, আমি এটুকু আরেকটু বলছি, জাস্ট 5 মিনিট রয়েছে। যিশায় পুস্তকে যদি দেখেন 6 অধ্যায় 6 থেকে 7 পদ, যিশায় ভাবপাদীর মুখকে সূচি করা হয়েছিল, যাতে করে তিনি যা বলবেন তাই যাতে বাস্তবায়িত হয়। আমি প্রার্থনা করি এখানে কাউকে প্রভু তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে আপনার মুখকে তিনি সূচি করবেন যীশু খ্রিস্টের নামে। আমি জানি আপনি আমেন হয়তো বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি প্রার্থনা করি আজকে থেকে আপনার আমেন, মুখ পবিত্র মুখে পরিণত হবে যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন, আপনার পবিত্র মুখে আর নেশা জাতীয় দ্রব্য উঠবে না যীশু খ্রিস্টের নামে। আপনার আমেন, পবিত্র মুখে আর আপনি গুল ঘষবেন না যিশু নামে। আপনার পবিত্র আমেন, মুখে আপনি আর ধূমপান করবেন না যীশু খ্রিস্টের নামে। আপনার পবিত্র আমেন, মুখে আপনি আর ওই বড়দিনের সেই দ্রাক্ষারসে আপনি আর হাত দিবেন না যীশু খ্রিস্টের নামে। আপনার আমেন, পবিত্র মুখে আপনি আর পান খাবেন না যীশু খ্রিস্টের নামে।
আমেন। কেউ একজন বলো না হালেলুয়া। হালেলুয়া। আমাদের মুখ পবিত্র হওয়া প্রয়োজন যদি আমরা চাই আমাদের মুখে শক্তিশালী বাক্য আসে। হৃদয় তো অবশ্যই, কিন্তু মুখ পবিত্র হওয়া দরকার। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। হয়তো কল্যাণী বলছে যে আজকে মিঠু মামা নাই, থাকলে ভালোই হতো। যাও, প্রভু আমাদের প্রত্যেককে বোঝার শক্তি দান করুন যীশু খ্রিস্টের নামে। আমরা মুখ খুলি এবং প্রার্থনা করি যে প্রভু আমার মুখকে স্পর্শ করো, পবিত্র আত্মার অগ্নির মধ্যে দিয়ে আমার মুখকে স্পর্শ করো, যাতে আমি এই দিয়াবলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আমাকে সাহায্য করো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। জাস্ট 4 মিনিট সময় আছে, আমরা প্রার্থনায় যাই। মাসেডারি খাইয়ারাবা, লের রেবাসিডারি খাইয়ারাবা, মাসেডারি খাইয়ারাবা, এ মাসেডারি খাইয়ারাবা, লেবার রেবাসিডারি খাইয়ারাবা। আমার মুখকে তুমি স্পর্শ করো, আমার মুখকে স্পর্শ করো। এই মুখ যাতে সেই অগ্নিময় মুখ হয়, এই জিহ্বা যাতে অগ্নিময় জিহ্বা হয়, এবং আমার মুখকে ব্যবহার করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। I don't want to be powerless Christian. আমি ক্ষমতাহীন খ্রিস্ট বিশ্বাসী হতে চাই না। I don't want to become a powerless Christian. Whatever I say, in the name of Jesus. যিশুর নামে আমি যা বলবো তা প্রতিষ্ঠিত হবে। যিশুর নামে আমি যা বলবো তা শুনতে বাধ্য হবে, দেয়াবল নত হবে, সমস্ত কণ্ঠ স্বীকার করবে। In the mighty name of Jesus. যা কিছু বলবো, যা কিছু আমার মুখ থেকে বেরোবে তা শক্তিযুক্ত হবে, তা অগ্নিময় হবে, তা মানুষকে জীবন দিবে, পাপের থেকে ফিরে আসতে তাদেরকে চেতনা দিবে। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। ও মাসিদা রেখাইয়ারা, আমার মুখে সমস্ত কথা যা তোমাকে গৌরব দেয় না তা আমার মুখ থেকে দূর করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। Remove every word, everything that is in my mouth, every uncleanness in my mouth. Remove it in the name of Jesus. Father, in the mighty name of Jesus. সমস্ত অশুচি যা আমার মুখে রয়েছে, সমস্ত অশুচিতা যা আমার হৃদয়ে রয়েছে, সমস্ত অশুচিতা যা আমার দেহে রয়েছে, প্রভু তুমি তা বিতাড়িত করো। তা বিতাড়িত হোক, তা বিতাড়িত হোক, তা বিতাড়িত হোক, তা বিতাড়িত হোক, তা বিতাড়িত হোক নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। Thank you, Father. In Jesus' mighty name we pray. Amen. আর এই প্রার্থনা মহান যীশু তোমার নামে চাই। আমেন, আমেন, গ্লোরিয়া। আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। আসুন আমি বক্তার জন্য এবং সেই বাক্যের জন্য শেষ প্রার্থনা আমরা প্রত্যেকে একসঙ্গে করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাহিনীগণের ঈশ্বর আমার সদাপ্রভু পিতা, জীবন্ত স্বর্গীয় পিতা প্রভু, যিশু নামে তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার সমস্ত গুণকীর্তন মহিমা স্বীকার করি প্রভু এই সন্তানকে পিতা, এবং আজকের এই সুন্দর বাক্যের জন্য প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, শক্তিশালী করো তোমার পবিত্র আত্মায়। তোমার পবিত্র আত্মার সে অগ্নিস্বরূপ জিহ্বা পিতা, স্বয়ং তোমার পবিত্র আত্মার উপস্থিতি তুমি আমাদের সকলের কাছে, সকলের হৃদয়ে, সকলের মনে প্রভু, সকলের রক্তে মাংসে প্রভু, জিহ্বাতে পিতা, এবং আমাদের হস্তে তুমি দান করো পিতা, যেন আমরা তোমার কাজ করতে পারি পিতা, যেন আমরা অগৌরবান্বিত না হই, যেন তোমাকে জীবনে সেই দিন পর্যন্ত গৌরবান্বিত করতে পারি। এবং তোমার এই সন্তানকেও তুমি আশীর্বাদ করো, যেমনি ভাবে তুমি তাকে ব্যবহার করছো তেমনি ভাবে যার প্রয়োজন রয়েছে তুমি তেমনি ভাবেই তাকে আরো ব্যবহার করো প্রভু গো। আর তার মতো করে তার মধ্য দিয়ে তুমি তোমার সেই বাক্য আমাদের জীবনে ফলপ্রসূ করো, আমাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু তোমার যিশুর নামে। দিনের ভাবনার ভার গ্রহণ করেছো, রাতের বাকি সময় যেখানে এখন দিন প্রভু গো, সেই সময়কেও আমি তোমার কাছে রাখি। আমাদের জীবনের ভাবনার ভারগুলো তুমি গ্রহণ করো পিতা, ভুল ত্রুটি পাপ অন্যায় অপরাধ অযোগ্যতা তুমি মার্জনা করো। সর্বোপরি তোমার পবিত্র আত্মার উপস্থিতি, তোমার পবিত্র আত্মায় তুমি আমাদের পরিপূর্ণ করো, চলতে সাহায্য করো। এই বিনতি প্রার্থনা করি আমাদের সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্ট প্রাণের যিশু পিতা, তোমার যিশু নামে চাই, তুমি তা শ্রবণ গ্রহণ ও গ্রাহ্য করো। আমেন, 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 আমেন। ইম্মানুয়েল সকলকে আরেকটি বার ধন্যবাদ জানাই। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী
আমেন। কেবল মঙ্গলদয়ায় আমার জীবনের কেবল সমুদয় দিন মঙ্গলদয় আমার আমার অনুগ্রহ জীবনের হইবে, সমুদয় দিন আর আমার আমি অনুগ্রহ সদাপ্রভুর গৃহে আর আমি অনন্তকাল সদাপ্রভুর বাস গৃহে অনন্তকাল বাস ইম্মানুয়েল। করিব। ইম্মানুয়েল, আগামীকাল দেখা হবে একই ইম্মানুয়েল। সময়। আশা করি এই সমস্যা থাকবে না। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, যিশু নাম। আমেন।